আলহাজ রেজা আহমেদ বাচ্চুল্লাহ দৌলতপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক মঞ্চে উপস্থিত রয়েছেন। এই জায়গায় এই করলে গোলকিপার আইলে কিন্তু খেলানো পাইব চেষ্টা গোল করে দর্শকের করতালি নিতে পারে কিনা। লম্বা করে বাড়িয়েছেন স্বপ্ন 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 বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার number 12 Lucky প্রবেশ করে প্রথমার্ধের খেলা কিছুক্ষণ গড়িয়েছে। খেলার ফলাফল নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি খুলনা 0 স্বপ্না কি করবেন স্বপ্না কালো রঙের চাষি পরিহিত খুলনা লাল রঙের চাষি পরিহিত নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি সাইড থেকে লক্ষ্মী 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 কাকে দেবে লক্ষ্মী বাটি বাড়ালে কিন্তু ফ্রান্স কারণে লম্বা করে নিশ্চয়ই সেটা থেকে আক্রমণ খেলোয়াড় বাড়িয়েছেন খেলোয়াড়কে চেষ্টা বলই ধরতে পারছে না। সবাইকে শুভেচ্ছা আমি মোহাম্মদ সামিন জাহান সাগর। দর্শক এখন এই মুহূর্তে গ্যালারিতে প্রবেশ করেছেন, তাদেরকে তাতে জানাচ্ছি এখন পর্যন্ত খেলায় 0-0। আমাদের মঞ্চে উপবিষ্ট দৌলতপুর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তার মধ্যে আমাদের সকলের শ্রদ্ধাভাজন রেজা আহমেদ বাচ্চুল্লাহ এবং ওনার সঙ্গে আগত সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই খেলা। দেখা যাক আক্রমণ ওই সাইডে খেলাবে ফাঁকা প্লেয়ার, ওখানে ডিফেন্ডার মাঠে ফাউল থ্রো। খুলনা বিভাগের অনুকূলে না রাখতে পারেননি বল, রাজশাহী বিভাগের অনুকূলে বল। দেখা যাক সুন্দর সুন্দরভাবে পাচিক ছিল, এমন হলেও হতে পারে, গোল হওয়ার চান্স আছে কিন্তু না। সুন্দর পরিবেশে আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে। বাইরে থেকে বল এইমাত্র উদ্দেশ্য 7 নম্বর জার্সিহিত প্লেয়ার মারুফির উদ্দেশ্যে বল দিয়েছিলেন, লং ডিস্টেন্সে বল পাঠিয়েছে। দেখা যাক রোমা থেকে অন্তরা, সুন্দর কিন্তু না, ভুল পাসের জন্য অপর পক্ষের নিয়ন্ত্রণে বল, লং পাস কিন্তু মাঠের বাইরে বল।